প্রিয় ভাইজানেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় ভাইজানেরা, আজ আপনাদের সঙ্গে ঘাস চাষ সম্পর্কে কিছু কথা বলবো। আসলে যারা নতুন খামার করতে চায়, প্রথমে যে একটা কনফিউজ কাজ করে যে ঘাস ছাড়া খামার করা যাবে কি না এবং কোন জাতের ঘাস চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে, এই বিষয় দুটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় ভাইজানেরা, আজ আপনাদের সঙ্গে কথা বলবো ঘাস ছাড়া খামার করা যাবে কি না। তো বন্ধুরা, ঘাস ছাড়া অবশ্যই খামার করা যাবে না, কারণ বর্তমান সময়ে যে দানাদার খাদ্যর যে দাম, সেই ক্ষেত্রে বিবেচনা করে আসলে ঘাস ছাড়া খামার করাটা অনেকটাই বোকামি। আসলে আপনি যখন গাভী গরুকে আপনি সাপোজ একটি ডেয়ারি খামারের হিসাব আপনাদের সঙ্গে দিই। আসলে 1 কেজি দানাদার খাদ্যর খরচ কিন্তু প্রায় 45 থেকে 50 টাকা পড়ে যায়। যদি সঠিক মান গুণাগুণ মান ঠিক রেখে খাদ্য তৈরি করা যায় তাহলে 1 কেজি খাদ্যর দাম 45 টাকা প্লাস হয়ে যায়। অনেক ইউটিউবে দেখবেন যে 1 কেজি দানাদার খাদ্যর দাম 26 টাকা, 30 টাকা, 35 টাকা। আসলে এগুলা দানাদার খাদ্য না, আসলে এগুলা খাওয়ালে শুধু গরুকে খাওয়ানোই হবে। তো বন্ধুরা, যাই হোক, দানাদার 1 কেজি যদি সঠিকভাবে দানাদার খাদ্য আপনি বানাতে যান তাহলে 1 কেজি দানাদার খাদ্যর দাম পড়বে আপনার প্রায় 45 টাকা প্লাস। তো সেক্ষেত্রে যদি আপনি 1 কেজি দানাদার খাদ্য দিয়ে যদি আপনি 1 কেজি দুধ উৎপাদন বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ততটা লাভ হবে না আমার মতে। তো আর যদি 1 কেজি গরুকে যদি আমরা কাঁচা ঘাস দিতে পারি তাহলে অবশ্যই গরুর দুধ বৃদ্ধি পাবে এবং গরুর যে হিটে আসার সমস্যা সেটাও কিন্তু প্রায় 50% কার্যকর করে এই ঘাস। অনেক সময় দেখা যায় যে গাভী গরু হিটে আসতে সময় লাগে, বকনা গরু টাইম অতিক্রম হয়ে যায়, তবু কিন্তু বকনা হিটে আসে না। তো আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কোন জাতের গরু কত মাসে হিটে আসে, এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আর যাই হোক, আজ আপনাদের সঙ্গে কথা বলবো ঘাস ছাড়া যেহেতু খামার করা যাবে না, এটা কিন্তু আমরা যারা খামারে তারা কিন্তু সবাই জানি এবং সবাই কিন্তু একটি কথাই বলে যে ঘাস ছাড়া কখনো ডেয়ারি খামার করা উচিত না। আপনি যদি ফ্যাটারিং করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন, কিন্তু ঘাস থাকলে আপনার দানাদার খাদ্যর খরচ অনেক কম লাগবে। আর দ্বিতীয় বিষয়টি হলো যে কোন জাতের ঘাস আমরা চাষ করব এবং কোন জাতের ঘাসে ফলন বেশি হয়। তা আমি যে ঘাসটির সামনে দাঁড়িয়ে আছে এই ঘাসটির নাম, এটা কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি আমরা লাগানোর পর একবার কাটছি এবং একবার কাটার পরে কিন্তু গাছ ছোপের অবস্থা দেখছেন। এখানে যদি গাছটি কেটে গোনা যায় তাহলে 100+ হবে। আমি ইতিমধ্যে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যে একটি স্মার্ট নেপিয়ার ঘাস থেকে কত পিস ঘাস পেলাম। তো আমাদের সেখানে একটি ছোপে ঘাস ছিল প্রায় 82টি, আর 82টি ঘাসই কিন্তু এরকম কুশলের মতো মোটা ছিল। তো যাই হোক, ভিডিওটি যেহেতু কোন জাতের ঘাস চাষে ফলন বেশি সেই বিষয় নিয়ে, আর আমরা যারা গরুর পাশাপাশি ছাগল পালন করতে ইচ্ছুক বা ছাগল পালন করছি তাদের জন্য এই স্মার্ট নেপিয়ার ঘাসটি খুবই ভালো। এই ঘাসের পাতায় কিন্তু ততটা ধার থাকে না, এ কারণে স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল খুব সুন্দরভাবে খায়। আর আমরা যারা চাষ করছি যারা ঘাসটি আসলে মূলত গাভীর প্রিয় খাদ্য। আসলে ঘাস তো ঘাসই, তার মধ্যে কিন্তু কিছু তফাৎ আছে। তো আমি এই ঘাসটি দেখালাম আপনাদের স্মার্ট নেপিয়ার ঘাস। আর এই ঘাসটি ফলন মাশাআল্লাহ অনেক ভালো, খুব দ্রুত সময় ঘাসটি উচ্চতা নেয় এবং খুবই প্রোটিন পরিমাণ কিন্তু
যা বেশি। আর এটার থেকে আপনি যদি জারা ঘাস চাষ করতে পারেন, জারা ঘাসের হয়তো একটু ফলন কম, কিন্তু এর উচ্চতা অনেক বেশি হয়। স্মার্ট নেপিয়ার ঘাসের তুলনায় কিন্তু জারা ঘাসের উচ্চতা বেশি হয়, এবং এই ঘাসটি যদিও বুড়ো হয়ে যায়, দেখবেন গাছ শক্ত হয়ে গেছে, তারপর কিন্তু গরু খাবে। আর স্মার্ট নেপিয়ার গাছ একটু যখন সময় অতিক্রম হয়ে যাবে, অনেক সময় দেখা যায় ঘাসের প্রচুর ঘাস থাকার কারণে ঘাসগুলা কাটতে একটু সময় লেগে যায়, সেই ক্ষেত্রে ঘাসগুলা শক্ত হয়ে যায়। আর যারা ঘাসটি দেখবেন শক্ত হয়ে গেছে, তারপরও গরু খাবে। আর এই ঘাসটি খাওয়ালে অবশ্যই গরুর দুধ অনেক বেশি বৃদ্ধি পায়। স্মার্ট নেপিয়ারের তুলনায় যারা ঘাসের দুধ উৎপাদন বেশি হয়, যারা খামার করছেন বা ঘাস চাষ করছেন, তাদের কাছে যদি পরামর্শ চান, তাহলে এই দুটা বিষয় আপনাকে বলবে আসলে কোন জাতের ঘাস চাষ করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। তবে ফলন কিন্তু কোনোটার থেকে কোনোটা কম না। স্মার্ট নেপিয়ার, আমি যে ঘাসটির সামনে দাঁড়িয়ে আছি পিছনে, এই ঘাসটি জারা ঘাস, এই ঘাসটিও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। আর এটা কিন্তু খুব সুপায়। এটার একটি সমস্যাও আছে, সেটা হলো শীতের সময় এসে 2 মাস এই ঘাসটির ফলন আসা খুব কমে যায়। আর স্মার্ট নেপিয়ার ঘাসটি সারা বছর ফলন পাওয়া যায়। তো ঘাস দুইটাই ভালো, তবে আপনারা যারা ছাগলের জন্য চাষ করতে চান, তারা অবশ্যই জারা ঘাসটি চাষ থেকে বিরত থাকুন এবং স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করুন। স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগলের খুবই প্রিয় ঘাস। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্য একজন খামারি কিন্তু উপকৃত হবে। তো ভিডিওটি আর কথা বাড়িব না, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, এবং ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।